শেষে প্রশ্ন উত্তর পর্ব রাখবো। মোদ্দা কথা হচ্ছে এখানে 2 দিন শিখবেন, এখন শিখবেন এবং যখন হাবে গিয়ে সেই শেখাটা আপনি শিশুদের শেখাবেন। এখন কথা হচ্ছে আপনি যদি এখানে আজকে মানে ভালোভাবে না শিখেন, ভালোভাবে না শিখি না, তার পরবর্তীতে হাবে গিয়ে আপনাদের শিশুদেরকে শেখাতে পারবেন জি না। তার মানে এখানে আপনাদের ভালো করে এই 2 দিনই আত্মস্থ করে নিতে হবে। যদি কোনো বিষয় বুঝতে না পারেন, কোনো বিষয় জানতে না পারেন, সাথে সাথে প্রশ্ন করে জেনে নেবেন। জেনে নেওয়াটা আপনাদের এখন মানে ফরজ। আর হাবে গিয়ে সেটা অ্যাপ্লাই করতে হবে বা সেটা হচ্ছে প্রয়োগ করতে হবে। তো যাই হোক, আমরা হচ্ছে সেশনে আসি। আমি সেশনে আসি। আমরা হচ্ছে সহজ ভাষায় আমি বলি, এদের সাথে সহজ ভাষায় কথা বলছি। যেমন এখান থেকে আপনারা যেটা শিখে যাবেন, আপনারা সেটা আবেগে বাচ্চাদের শেখাবেন। মোট কথা আমরা এখানে যা শিখবো প্রত্যেকটা কাজে লাগবে আমাদের, কাজের জন্যই। মানে এখানে বাড়তি কোনো কথা শিখবো না, বাড়তি কোনো কথা আমরা বলবো না যেটা আপনাদের প্রয়োজন হবে না। যে কথাগুলো আমরা বলবো, দেখা যায় কিছু নিয়ম নীতি থাকে, আমরা প্রত্যেকটা বিষয়ে কাজ করতে গেলে কিছু নিয়ম কানুন থাকে, ওই নিয়ম কানুনগুলো আমাদের মানতে হয়। আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আসছেন প্রত্যেকেই শিশুদের প্রতি কাজ করব, শিশু সুরক্ষা নিয়ে কাজ করব, এই নীতিতে আমরা সবাই একমত হয়েই কিন্তু আমরা এখানে সবাই আসছি, তাই না? যে আমরা শিশু সুরক্ষা নিয়ে কাজ করছি। আমাদের সমাজে আমরা চাই প্রতিটি শিশু যাতে সুরক্ষিত থাকে। তো এই বিষয়ে যেহেতু আমরা সবাই একমত, আর তাহলে আমাদের শিশু সুরক্ষাটা কি, ওই বিষয়ে কাজ করতে গেলে আমাদের কি কি জানতে হবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না, কি বিষয়গুলো অবশ্যই মানতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসেরই কিছু নিয়ম কানুন থাকে। তো ওইগুলোই আমরা জানবো এবং আমরা কিভাবে আমাদের সেবাগুলো দিব, মানে হাবগুলো কিভাবে কাজ চলবে, হাবে পরিচালনা করব, ওই বিষয়গুলো জানবো। তো আপনারা যদি না বুঝতে পারেন, আপনারা একদম সহজ ভাষা আপনারাও প্রশ্ন করবেন, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করবো আপনাদেরকে সহজভাবে বুঝায় বলা। সবাই ক্লিয়ার? জি। আমরা হচ্ছে এই যে কালকে ট্রেনিং শেষে পরশুদিন থেকে শুরু করে একদম যতদিন আপনারা এই প্রকল্পে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। সেটা হচ্ছে আমাদের পৌরসভার মা ও শিশু কর্মসূচি। কি বললাম? পরশুদিন থেকে শুরু করে আপনারা যতদিন এই প্রকল্পে আছেন, যতদিন পর্যন্ত এখানে থাকবেন, ততদিন পর্যন্ত আজকে এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। ততদিন পর্যন্ত একটা ওয়ার্ড বারবার শুনবেন, একবার দুইবার না, 100 বার 200 বার না, হাজার হাজার বার একটা ওয়ার্ড শুনবেন। সেটা হচ্ছে শিশু সুরক্ষা। শিশু সুরক্ষা। শিশু সুরক্ষা ওয়ার্ডটা আপনারা বললাম 100 বার 200 বার না, হাজার বার শুনবেন বা হাজার বার এই ওয়ার্ডটা আপনাদেরকে শিশুদের শোনাইতে হবে, আপনাদের নিজেদেরও জানতে হবে। তো শিশু সুরক্ষা, শিশু সুরক্ষা, শিশু সুরক্ষা, আমরা এটা নিয়েই কাজ করতেছি, এটা নিয়েই কাজ করব, এটা নিয়েই হচ্ছে কাজ ফেলে আসব। তো যাই হোক, শিশু সুরক্ষা কি তাহলে এটা আমাদের সবচেয়ে আগে জানাটা জরুরি। শিশু সুরক্ষা, শিশু সুরক্ষা, এখানে কিন্তু দুটো ওয়ার্ড আছে। কি দুটো ওয়ার্ড? শিশু একটা, আর একটা সুরক্ষা। শিশু বলতে কি আমরা জানি? জি জি। শিশু কি বা শিশু কারা আমরা জানি। যেমন আপা, শিশু কাকে বলে? বাচ্চারা শিশু। আপা সুন্দর বলছেন। আপা কি বলছেন? 16 থেকে 5 বছর। আপা সুন্দর বলছেন। এই দিক থেকে আরেকজন শুনি, শিশু কাকে বলে? 5 থেকে 16 বছর। আর ঠিক আছে, আপনারা সবাই ঠিক আছেন। 5 থেকে যারা 16 বছর তারাও শিশু, বাচ্চারা শিশু, সবই ঠিক আছে। এখন আমরা যদি সংজ্ঞা এটা আসি, ইউনিসেফ অনুসারে বা জাতীয় সংজ্ঞা অনুসারে শিশুর সংজ্ঞা হচ্ছে 0 থেকে 18 বছরের নিচে, 0 থেকে 18 বছরের নিচে সকল মানব সন্তানই শিশু। কি বললাম? 0 থেকে 18 পর্যন্ত সকল মানব সন্তান। আমি আরেকবার বলে দিচ্ছি, 0 থেকে 18 বছরের নিচে সকল মানব সন্তানই শিশু। সেটা হোক প্রতিবন্ধী, হোক কালো, হোক সাদা, হোক ফর্সা, হোক ছেলে, হোক মেয়ে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে 0 থেকে 18 বছরের নিচে মানব সন্তান হইলেই শিশু। আচ্ছা, প্রথম ওয়ার্ড আমরা বুঝতে পারছি। দ্বিতীয় ওয়ার্ড হচ্ছে সুরক্ষা। সুরক্ষা বলতে আমরা কি বুঝি?
সুরক্ষা বলতে আমরা কি বুঝি? তারা খারাপ কাজে গেলে আমরা বাধা দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন ঠিক বলছেন। তারপর এদিক থেকে শুনি আমার কাছে, সুরক্ষা বলতে আমরা কি বুঝি? আপনারা যে এখানে আসছেন, আসার সময় এই যে যারা ছোট আছে তাদের বাবা মা বলে নাই যে তুমি একাই যাবে উপজেলায়, যাকে যদি কোনো বিপদ হয়, তার মানে এটা তোমার কি সুরক্ষা দরকার? তার মানে কি তোমার আমার হাতে যে সিএফ আছে তার সাথে যাও, একসাথে যাও। কেন একসাথে আসতে বলছে? এটা সুরক্ষার জন্য এসে যে আমাদের সাথে কেন একসাথে আসতে বলছে? যাতে সে নিরাপদে আসতে পারে। নিরাপদটাই হচ্ছে সুরক্ষা। এর সাথে সুরক্ষা ওয়ার্ডটার মাঝে কিছু কিছু হিডিং বা গোপন ওয়ার্ড আছে। মানে আমি যদি সহজ ভাষায় বলতে যাই, আমাদের তো শিশুদেরকে সুরক্ষিত রাখতে হবে। শিশুদেরকে সুরক্ষিত রাখতে গেলে আমাদের কিছু কিছু কি পয়েন্ট, 5টা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এই 5টা বিষয়কে সমষ্টিগতভাবেই আমরা বলি সুরক্ষা বা সুরক্ষিত। যখন আমরা এই 5টা বিষয় ইনশিওর করতে পারবো, এই 5টা বিষয় শিশুদের দিতে পারবো, তখনই আমরা বলতে পারবো শিশুটা নিরাপদ। আসে এখন কোন কোন 5টা বিষয়? প্রথমেই হচ্ছে সহিংসতা। বলতে আমরা টুকটাক কিছু জানি। সহিংসতা বলতে কি? তার মানে যখন আমরা শিশুকে সহিংসতার হাত থেকে রক্ষা করতে পারবো, তখন শিশু নিরাপদ। এরপরে হচ্ছে শোষণ। শোষণ আমরা টুকটাক জানি, এগুলো সম্বন্ধে পরে আমরা আলোচনা করতেছি। তারপর হচ্ছে অপব্যবহার, অবহেলা এবং ক্ষতিকর চর্চা, হার্মফুল প্র্যাকটিসেস। এই 5টা বিষয় থেকে যখন আমরা কোনো শিশুকে নিরাপদ রাখতে পারবো, সুরক্ষিত রাখতে পারবো, তখনই হচ্ছে সেই শিশু কি থাকবে? সুরক্ষিত থাকবে, বা সেই শিশুকে আমরা বলতে পারবো সুরক্ষিত শিশু। আমরা বুঝতে পারছি? আমরা হাবের মধ্যে কোন কাজটা করবো? শিশুকে আমাদেরকেও জিজ্ঞাসা করলে বলবো যে আমরা শিশুকে এখানে সুরক্ষা দেই। কিভাবে সুরক্ষা দেন আপনারা? যখন আমরা এই 5টা বিষয় থেকে তাদেরকে মোকাবেলা করতে পারবো, তাদেরকে সেফ রাখতে পারবো, তাদেরকে নিরাপদ রাখতে পারবো, তখনই হচ্ছে এক কথায় যখন এই 5টা বিষয় সম্বন্ধে আমরা তাদেরকে ইনশিওর করতে পারবো, তখনই হচ্ছে আমাদের শিশু সুরক্ষিত। আমি তো তোমার ম্যাডাম, আমাদের বাড়িতে আসো। ওই সময় কি একটা বাচ্চা কি করবে? অবশ্যই যাবে, যাওয়ার পরে দেখা গেল আপনারা আপনাদের ফ্যামিলিগত কাজ করে, এটা হতেই পারে। জানি আপনারা করবেন না, তারপরে এটা হতেই পারে। সেক্ষেত্রে আমরা কি শিশুদের ব্যক্তিগত, মানে নিজেদের ব্যক্তিগত বাড়িতে ডাকবো না। দেখা গেল যে কোনো একটা প্রয়োজনেই ডাকলে যাওয়ার সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, দুর্ঘটনা হতে পারে। এখন যখন দুর্ঘটনাটা হবে, তখন তো আপনাদের দায়ী করবে যে এই ম্যাডামের বাড়িতে গেছে দেখে আজকে আমার বাচ্চার এই অবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম বা মোবাইল ফোন ব্যবহার করে শিশুদের শোষণ, হয়রানি বা ক্ষতি করা যাবে না। এখন আমরা ফোনে ওদের কোনো রকম হুমকি দামকি কিছু দিতে পারবো না। কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনে জড়িত হওয়া যাবে না। মানে এক কথায় আমরা বাচ্চাদের গায়ে হাত তুলবো না, বকা দিব না, যাতে ওরা কষ্ট পায়। শিশুদের বিয়ে, শ্রম বা গৃহস্থালী এক জায়গায় বাল্য বিবাহ দিচ্ছে, সেক্ষেত্রে কি আমরা গিয়ে যতটা সম্ভব চেষ্টা করব যে অভিভাবকদের বোঝানোর জন্য যে এখন বিয়েটা দেওয়া ঠিক না ও উপযুক্ত সময় না। যখন সময় হবে 18 বছরের বেশি, 18 বছর হয় না, তখন আপনারা কি বিয়েটা দেন। সেক্ষেত্রে আমরা বাল্য বিবাহের সাথে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবে আমরা জড়িত হব না। বাল্য বিবাহ হতে আমরা সবসময় কি বলবো? না বলবো। আমি একটু কথা বলি। বাল্য বিবাহ মায়ের আর ইচ্ছা করে দেওয়া যায়, তখন আমরা কি করবো? তখন আমরা ম্যাডামের সাথে যোগাযোগ করবো। না দেয়, ওইটার জন্য তো হচ্ছে আমাদের এই যে মহিলা বিষয়ক অধিদপ্তর কিন্তু এই বাল্য বিবাহ নিয়েই কাজ করে বন্ধে। তখন আমরা তাদেরকে ইনফর্ম করব। আমি না, আমি স্কুল টিচার। আমরা অনেক বুঝে এখন আমরা বাঙালি, আমরা কথা বলার মধ্যে ফাঁকাস, কাজের মধ্যে কাজ বলবে আপনার কাজ হলো আপনি বুঝান। তারপরে যদি ওনার মাথা যদি উনি কাইটে ফেলায়, আপনার কিছু করার নাই। বুঝে তারপর কাইটে লাগে, আপনার কাজ আপনি করতে থাকবেন। ওদের তো মারামারি তো করা যাবে না। তো একটা হইলেও তো আমি 10 জনকে বুঝাবো, 10 জনই আমার কথা শুনে ঠিক হয়ে যাবে তা না। 10 জনের মধ্যে যদি একজনও কথা শুনে, ওইটাই আমাদের সাকসেস। আমরা একটা ওদের ব্যাপার বুঝাবেন, তাই না? আপনি না পারলে তো আল্লাহ আছে, আপনি ফোন দিবেন। এখন তো
সদস্য হচ্ছে ওরা আমাদের ফোন দিব, আমার আবার ইউনু স্যার আছে, ইউনু স্যারের কাছে যাবে, একটা না একটা ব্যবস্থা এখন সুযোগ আছে বলার, এখন সুযোগ আছে। সবসময় ছিল, সবসময় সুযোগ ছিল। তারা জানতো, আমরা জানতাম না। আমরা জানতাম না। এদের কিছুদিন আগে একটা বিয়ে হয়েছে, কন্টিনিউ করেন শেষ আজকাল কোনো আচ্ছা আমার চিনা পা ওটা কোনটা তো শেষ এটা যাবে কি করা যাবে না, আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি, কিভাবে আমরা কাজ করব, এই সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে? আমরা সবাই জানি আমাদের কাজ কি। আচ্ছা, আমাদের কাজ সম্পর্কে আমরা অবগত এবং আমরা কাজ করতে পারবো। জি জি। তো এখন আমরা যদি কাজ করতে পারি, যে কাজটা আমাদের কার্যাবলীগুলো আমরা যে বলতেছিলাম যে আমরা এই সেবাগুলো দিয়ে থাকবো, আমরা আমাদের সেবাগুলো কিভাবে দিব ওই সেশনে আমরা চলে যাবো। যেমন প্রথমটা আমরা কিভাবে কি বলছিলাম, আমাদের প্রথম কাজটা কি, হাত পরিচালনার ক্ষেত্রে আমরা কি করব, সচেতনতা বৃদ্ধি করব। তাদেরকে মা এবং মা, বাবা, অভিভাবক, শিশু সবাইকে সচেতন করব। শিশুদের জন্য কিছু নির্দিষ্ট সচেতন করার জন্য বিষয়বস্তু থাকবে, টপিকস থাকবে, আপনাদেরকে সেগুলো দেখানো হবে। আবার বাবা মার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু বিষয়বস্তু থাকবে, টপিকস থাকবে। বাবা মাকে নিয়ে যে কথা বলবেন, শিশুদের কিন্তু একই কথা বলা যাবে না। কারণ দেখা যায় বাবা মার বোঝা আর শিশুদের সন্তানদের বোঝা কি একই কিন্তু না। তাদের বোঝাপড়া আলাদা, তাদের বিহেভ আলাদা। তো তাদের জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে আলাদা আলাদা বিষয়ে কথা বলতে হবে। যখন আপনি মাদেরকে নিয়ে বসবেন, তখন মারা যাতে শিশুদের সাথে শিশু সুরক্ষা নিয়ে এরকম এমন কিছু মাদের সাথে আলোচনা করতে হবে যেটা মারা বুঝতে পারে, শিশুদের জন্য উপকার হয়। আবার যখন শিশুদের সাথে আমরা বসবো, যেহেতু আমাদের শিশুদের নিয়ে কাজ, শিশুদের সাথে বসবো, তখন এমন কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হবে যখন শিশুরা উপকৃত হয়, বুঝতে পারে, সে তার জীবনে কাজে লাগাতে পারে বা অন্যদেরকেও সে শিখাতে পারে। তো প্রত্যেকের সাথে কিন্তু আলাদা আলাদা টপিকস হবে। তো এই সচেতন কিভাবে করা যায় মানুষকে, যেহেতু আমরা বলতেছি সচেতনতা বৃদ্ধি করব, কিভাবে বৃদ্ধি করব, আমরা কি বুঝাবো কিভাবে? মানে নিজেদের যতটুকু ভাষা আমাদের হাবে যখন শিশুরা আসবে না, তো ওই হাবে শিশুরা যখন আসে, তখন যখন 10-15-20 জন শিশু একসাথে হবে, তখন তাদেরকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস সেশন করব, মানে সচেতনতামূলক সেশন করব। তাদেরকে বসায়, সেশনে কিছু নিয়ম কানুন আছে, তাদেরকে বসায় আমরা একটা নির্দিষ্ট বিষয়ের উপর তাদের সাথে কথা বলবো। ঠিক আবার বাবা মার সাথেও এরকম সপ্তাহে 1 দিন 2 দিন আমরা বাবা মাদের সাথেও বসে এরকম বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আবার এমন হবে বাবা মাও থাকবে, শিশুরাও থাকবে, এমন বিষয় নিয়ে তাদের সবার সাথে একত্রিত হয়ে আমরা কথা বলবো। কিভাবে আমরা অ্যাওয়ারনেস সেশন গুলা নিব? এর আগে নিছেন কখনো কারোর সচেতনতামূলক সেশন কেউ করছেন কমিউনিটিতে? কারো কখনো সেশন না হয়েছে? কারো স্কুলে যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন না? এছাড়া কারো কোনো আপনাদের কোনো এক্সপেরিয়েন্স আছে? আচ্ছা, যখন আমরা কারোর সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে যাই, তখন অনেক সময় আমাদের কাছে অনেক আনইজি লাগবে, এটা প্রথম ভয় পাবেন, আনইজি লাগবে, মনে হবে আল্লাহ আমি যে বলতেছি এটা কি ঠিক হচ্ছে কিনা, আমি কি ভুল বলতেছি কিনা, বা কেমনে কথা বলবো, মানে এই বিষয়গুলো আপনাদের হবে। কিন্তু আপনি কথা বলতে 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 কিন্তু একটা সময় আপনার অভ্যাস হয়ে যাবে। তখন আপনি 10 জন কেন 20 জন কেন, আমরা 100 জনের সামনে দাঁড় করায় দিলেও আপনি কথা বলতে পারেন। তো এই যে কথা বলা, মানুষকে সচেতন করা, একটা বিষয়ের উপর কথা বলা, আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, সচেতনতা বৃদ্ধি করা, আমরা এই যে আমাদের প্রথম কাজ, আমরা এই কাজটা হবে করব। বুঝতে পারছি? তো এর জন্য শিশুরা যখন আসবে, শিশুদেরকে নিয়ে বসবেন, মারা যখন আসবে, মাদেরকে নিয়ে বসবে, এরকম অডিয়েন্স ভাগ করা থাকবে। আমাদের কিছু নিয়ম কানুন থাকবে যে সেশন করতে গেলে আমরা কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, বা কি সেশন করার আগে কি করা উচিত। যেহেতু আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যে আমি আপনাদের এখানে ট্রেনিং নিতে আসছি, আমার কিছু পূর্ব প্রস্তুতি ছিল, আপনাদেরকে আগে থেকে আমি জানাইছি না? আগে থেকে জানাইছি। তারপর হচ্ছে আপনাদের সাথে এই যে কথা বলতেছি, এই বিষয় আমি শিখে আসছি, বা আমি কি বিষয়ে কথা বলবো এটা আমি নিজে নিজে একটা পরিকল্পনা করে আসছি। তারপর এই যে চলাকালীন সময়ও কিন্তু এই যে একটা পরিচালনা করতেছি না,